হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব ট্রেইন, যেখানে আপনারা ত্রিপুরা সহ অন্যান্য রাজ্যের নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি সবার আগে দেখতে পাবেন আমার এই চ্যানেলে। তাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনে ক্লিক করে অলে সেট করে দেবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য যেই নোটিফিকেশনটি নিয়ে এসেছি সেটা নেওয়া হচ্ছে ইউকো ব্যাংকের তরফ থেকে। ত্রিপুরাতে কিছু কিছু পোস্ট দেওয়া হয়েছে ইউকো ব্যাংকের তরফ থেকে। তো সেই নোটিফিকেশনটি দেখার জন্য আপনারা ইউকো ব্যাংকের যে কেরিয়ার সেকশন আছে সেখানে চলে আসবেন। তো আমি কেরিয়ার সেকশনের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা চেক আউট করে নেবেন। তো চলো সেই নোটিফিকেশনটি আমি আপনাদের দেখিয়ে দিই এখন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইউকো ব্যাংকের যে ক্যারিয়ার সেকশন আছে সেখানে চলে এসেছি। আপনারা এখানে চলে আসবেন, এখানে এসে একটু নিচে স্ক্রোল ডাউন করে আপনারা দেখতে পারবেন যে রিক্রুটমেন্ট অফ লোকাল ব্যাংক অফিসার এলবিও নোটিফিকেশনটা দেওয়া আছে। আর এখানে আপনারা কোথা থেকে যে লিঙ্কে অ্যাপ্লাই করবেন সেই লিঙ্কটাও এখানে দেওয়া হয়েছে। এখানে এসে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন। তো যে অ্যাডভার্টাইজমেন্টটা রয়েছে সেটা দেখার জন্য আপনারা এখানে যে ভিউ অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। আমি আপনাদের ক্লিক করে দেখিয়ে দিই। বন্ধুরা, এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশনটি। এখানে অ্যাডভার্টাইজমেন্ট রংটা দেওয়া আছে, আপনারা দেখে নিন। তারপর এখানে বলা হয়েছে যে আপনাদের অ্যাপ্লিকেশন স্টার্ট ডেটটা হবে 16/1/2025 এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনটা হতে যাচ্ছে 5/2/2025। এই ডেটটা মনে রাখবেন আপনারা। তারপর রয়েছে যে পোস্টগুলি এখন আমি আপনাদের সামনে আলোচনা করে দেবো। এখানে ত্রিপুরা থেকে যে পোস্টের সংখ্যাটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে ত্রিপুরা থেকে 13টি পোস্টে লোক নিয়োগ করা হবে। এখানে কাস্ট ওয়াইজ পোস্টটিও বিভক্ত করা আছে, আপনারা এখানে দেখে নিন। আর এখানে টোটাল পোস্টের সংখ্যা দেওয়া হচ্ছে 250টি। আর আপনাদের এই পোস্টে ত্রিপুরা থেকে যে পোস্টগুলি ছাড়া হয়েছে সেগুলির জন্য অ্যাপ্লাই করতে হলে বেঙ্গলি অথবা ককবরক, এই দুইটা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ আপনাদের জানা থাকতে হবে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর বাকি যে গুরুত্বপূর্ণ পয়েন্টস গুলি আছে আমি একটা একটা করে আলোচনা করে দেবো। এখানে আপনাদের যে স্যালারিটা দেওয়া আছে সেটা দেওয়া আছে যে গ্রেড 1 স্কেলে আপনাদের স্যালারিটা হবে। আর এখানে 48,480 টাকা থেকে আপনাদের স্যালারিটা স্টার্ট হবে। আর এটা বাড়তে বাড়তে 85,920 পৌঁছে যাবে। তো এখানে ভালোই স্যালারির কথা মেনশন করে দেওয়া হয়েছে। এখন হলো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফার্স্টে আপনাদের সিটিজেনশিপের কথা এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে আপনাদের ইন্ডিয়ার একটু সিটিজেনশিপ থাকতে হবে। তারপর নেপালের সিটিজেনশিপ থাকলেও পারবে, এখানে দিতে পারবেন। তারপর ভুটানের সিটিজেনশিপ থাকলেও আপনারা এখানে দিতে পারবেন। হুম, তারপর এখানে এজের কথা মেনশন করে দেওয়া আছে। এখানে এজটা যে বলা হয়েছে যে 20 থেকে 30 বছরের মধ্যে যদি আপনাদের এজটা থাকে তাহলে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে বিভিন্ন কাস্টের জন্য কিছু কিছু কাস্টের জন্য রিল্যাক্সেশনও কথা বলা হয়েছে যে এসসি/এসটিদের জন্য 5 বছরের, ওবিসি এনসিএলদের জন্য দেওয়া হয়েছে 3 বছরের এবং পিডাব্লিউডিদের জন্য দেওয়া হয়েছে 10 বছরের। আর এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন তাদের জন্য দেওয়া হয়েছে 5 বছরের। তো এখন হলো যে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন, আপনাদের কি এডুকেশন কোয়ালিফিকেশন থাকতে হবে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য। তাই এখানে বলা হয়েছে যদি আপনাদের গ্রাজুয়েশন ডিগ্রি থাকে তাহলেই আপনারা যে কোনো ডিসিপ্লিনের উপর যে কোনো সাবজেক্টের উপর গ্রাজুয়েশন ডিগ্রি থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু এখানে আরেকটা কথা মেনশন করে দেওয়া আছে যে 1/1/2025 এই ডেটের আগে আপনাদের গ্রাজুয়েশন সার্টিফিকেটটা হতে হবে। আপনাদের গ্রাজুয়েশন সার্টিফিকেটের যে আসার যে ডেটটা যে আসার যে ডেটটা সেটা হতে হবে 1/1/2025 আগে। আপনারা গ্রাজুয়েশন ডিগ্রি যদি আপনারা পেয়ে থাকেন তাহলেই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তারপর এখানে একটা কথা মেনশন করে দেওয়া হয়নি যে আপনাদের গ্রাজুয়েশনে কত মার্ক থাকতে হবে, কিন্তু আমি আপনাদের বলে দিই যে আপনাদের শুধু এসসি/এসটি পিডাব্লিউডি দের জন্য যদি আপনাদের 55% মার্কও যদি থাকে গ্রাজুয়েশনে তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবং আদার যে কাস্টগুলি রয়েছেন তাদের জন্য 60% আপনাদের মার্ক থাকতে হবে গ্রাজুয়েশনে, তাহলে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে অ্যাপ্লিকেশন ফি এর কথা মেনশন করে দেওয়া হয়েছে যে এসসি/এসটি পিডাব্লিউডি দের জন্য ফিটা রাখা হয়েছে 175 টাকা, আর আদার্স এর জন্য রাখা হয়েছে 850 টাকা। তো এখানে যে আপনাদের যে সিলেকশন প্রসেসটা হবে সেটা হবে 3টি মাধ্যমে। আপনাদের প্রথমে একটা রিটেন এক্সামিনেশন হবে, কম্পিউটার বেসড টেস্ট যেটাকে বলে। তো সেখানে যে আপনাদের যে সিলেবাসটা যে থাকবে সেটা থাকবে রিজনিং অ্যান্ড কম্পিউটার এপ্টিটিউড, জেনারেল ইকোনমি, ব্যাংকিং অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন। আপনাদের এই সাবজেক্টগুলি থেকে কোশ্চেন আসবে। আর এখানে টোটাল 200টা কোশ্চেন আসবে। আর আপনাদের সময় সময় দেওয়া হবে 3 ঘন্টার সময়। তারপর
তারপর যে আর ২ টা যে এক্সাম হবে আপনাদের, ২ টা যে সিলেকশন প্রসেসের যে এক্সাম রয়েছে সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে আপনাদের একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে। যেখানে আপনাদের রিডিং, রাইটিং এবং স্পিকিং এই ৩ টা জিনিস আপনাদের দেখা হবে। তারপর একটা পার্সোনাল ইন্টারভিউ হবে আপনাদের। যে এই ইন্টারভিউতে আপনাদের যে মার্কটা থাকবে টোটাল ১০০ মার্কের পার্সোনাল ইন্টারভিউটা হবে। এই ফার্স্টে ২ টা এক্সাম যদি আপনারা পাস করে নেন তারপরে আপনাদের এই পার্সোনাল ইন্টারভিউটা হবে। আর এখানে ১০০ মার্কের ইন্টারভিউটা হবে। তো এখানে যে যারা ইন্টারভিউর জন্য যাবেন বা যারা ইন্টারভিউ বা ১ম ২ টা এক্সাম পাস করে নিয়েছেন তারপর ইন্টারভিউটা দিতে যাবেন তাদের এখানে কিছু ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে। যে আপনাদের ফার্স্টে যে আপনাদের কল লেটারটা রয়েছে তার একটা প্রিন্ট আউট নিয়ে যেতে হবে। তার সাথে নিয়ে যেতে হবে আপনারা যে ১ম এ যে অ্যাপ্লিকেশনটা করেছেন এই জবের জন্য তার একটা প্রিন্ট আউট নিয়ে যেতে হবে। তারপর এখানে আপনাদের ডেট অফ বার্থ এর যে প্রুফটা রয়েছে সেটা নিয়ে যেতে হবে। ফটো আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে। আর এখানে মার্কশিট নিয়ে যেতে হবে। আর এখানে কাস্ট সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে এবং এইগুলি নিয়ে যেতে হবে আপনাদের সঙ্গে করে। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসের কথাটা মেনশন করে দেওয়া হয়েছে যে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা কিভাবে হবে। যে আপনাদের এই আমি যে ফার্স্টে যে লিঙ্কটা দেখিয়ে দিয়েছি সেখান থেকে আপনার অ্যাপ্লিকেশন করবেন। আর এখানে যে ব্যাংকে যে অ্যাপ্লিকেশন করতে হলে যে জিনিসগুলি লাগে যেমন লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এরপর যা সার্টিফিকেট বা যা আপনাদের ডকুমেন্টস লাগে সেগুলি এখানেও লাগবে। তো বন্ধুরা এটাই ছিল এই জবের যে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলি আমি সবগুলো আলোচনা করে দিয়েছি। আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন কোনো ধরনের প্রশ্ন থাকলে এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।